কথায় আছে না, আমি ভালো তো জগৎ ভালো। এই যে দেয়ালের আলপনাগুলা, ও ভাই সাব, রোডটা যে এত সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন ঘড়িতে 12টা 8, আর এই মুহূর্তে আমি আছি মিরপুরের লাভ রোডে। তো আমি যতটুকু জানি এখানে নাকি কাপলরা আসে। তো সকাল সকাল বের হয়ে গেলাম ডেইলি ব্লগ করার জন্য। তো জানি না কোথায় যাব, গন্তব্য কোথায়, আই ডোন্ট নো। যেখানেই যাব আপনাদেরকে সাথে নিয়েই যাব। তাই নাকি? তো ভিডিওটা এনজয় করতে থাকেন। আর আমার প্রথম ব্লগে আপনারা অনেক সাপোর্ট করছেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই মুহূর্তে যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন আছি মিরপুর 6 নম্বরের দিকে। তো জানি না কোথায় যাব, একটু ঘোরাঘুরি করবো আর কি। আসলে ব্যাপারটা, আমি যেহেতু নতুন ব্লগার, তো আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে। ক্যামেরা পজিশন থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি বলেন, সব দিকে একটু সমস্যা হচ্ছে, আমিও জানি। মেট্রো রেল মেবি আবার চালু করে দিছে। মাঝখানে শুনছিলাম যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা এক্স্যাক্টলি আমি জানি না ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু। তারপরেও যেহেতু চালু হয়েছে, আমাদের দেশের সম্পদ, এটা আমাদের সবার জন্য ভালো। তো ভাই ব্রাদার, একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা রাস্তায় বের হলে দেখি একটা জিনিস, আমাদের রাস্তাঘাটগুলো অনেক নোংরা। আমাদের যেটাই আছে সেটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, এটা আমাদের সবার জন্য ভালো। এটা দেখতেও সুন্দর লাগবে। প্রথমে দর্শনধারী, পরে গুণ বিচারী। আমাদের সবারই উচিত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। ময়লা ফেলা থেকে শুরু করে পানির বোতল, এটা সেটা আমরা নির্দিষ্ট স্থানে ফেলার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখেন, বাংলাদেশের আগের প্রেক্ষাপট নিয়ে আমি কিছু বলতে চাই না। কথায় আছে না, আমি ভালো তো জগৎ ভালো। তো আগে আমাদের যার যার জায়গা থেকে নিজেদেরকে ঠিক হইতে হবে। একটা সিস্টেম কখনো আপনি আমি বলে ঠিক করতে পারবো না যদি কিনা সেটা সবাই যার যার জায়গা থেকে তার নির্দিষ্ট দায়িত্বটুকু পালন করে। যেহেতু আমাদের নতুন একটা সূচনা হয়েছে বাংলাদেশের, তো এখনও কিছু শেষ হয়ে যায় নাই। চাইলে আমরা এখান থেকে আমাদের একটা নতুন বাংলাদেশ শুরু করতে পারি। এই যে আলপনাগুলো দেখছেন রোডের সাইডে, এগুলো অনেক সুন্দর। এরকম করে চাইলে আমরা আমাদের দেশটাকে রঙিনভাবে রাঙাইতে পারি। শুধু জাস্ট একটু ইচ্ছা লাগবে। শহীদ আহনাফ, শহীদ শাহনেওয়াজ ফাহাদ, এটা আমাদের কাছে স্মৃতি। আর আমি খুবই লাকি যে আমি এমন একটা কাজ স্টার্ট করছি যে কিছু ইতিহাসের সাক্ষী থাকতে পারতেছি, বা এগুলো নিজের চোখে দেখতে পারতেছি। একটা সময় হয়তো বা এগুলো মানুষ গল্পে শুনবে, বইয়ে পড়বে। ভিডিও করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের বাবা মাদের জেনারেশনে ওনাদের অনেক স্মৃতি আছে, ওগুলো আমরা শুধু গল্পেই শুনছি, চোখে দেখতে পারি নাই। তো 2024-এ এসে আমাদের যে জেনারেশন, এই জেনারেশনে এখন ভিডিও করা যায়, ছবি উঠানো যায়, সেটা ইউটিউবে ফেসবুকে আপলোড করে স্মৃতি হিসেবে রাখা যায়। যেটা আমাদের পরের জেনারেশন দেখবে যে আমাদের আগের জেনারেশন যে আমরা কি করছি বা এই সময়টা কি হয়েছিল। আমরা তো মুক্তিযোদ্ধা চোখে দেখি নাই, আমরা নানান সময় মুভিতে, নাটকে, উপন্যাসে আমরা পড়ছি। হয়তোবা চোখের সামনে জিনিসটা ভিডিওতে দেখা আর বইয়ে পড়া দুই জিনিস। আর এবার যেটা হলো সেটা তো ফেসবুকে, ইউটিউবে, নিউজে, সব জায়গায় ভিডিও আকারে আছে। তো যে জিনিসটা আমাদের পরের জেনারেশনগুলো দেখতে পাবে আর কি। তাদের জন্য আমরা কি কষ্ট করছি, কত জীবন দিছি, কত রক্তের বিনিময়ে এই অর্জিত নতুন বাংলাদেশ। তো আশা করব আপনারা সবাই এই বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাবেন। এই যে দেয়ালের আলপনাগুলা, এইগুলা যে এত সুন্দর লাগতেছে, আগে আমরা এরকম চিত্র ঢাকা শহরে দেখতে পাই নাই। তো যাই হোক, আমাদের দেশ আরও আগায় যাক। তো একটা সময় দেশের প্রতি অনেক ঘৃণা লাগতো, যে চারিদিকে শুধু দুর্নীতি, লুটপাট। মানে জব করবেন, জবে যাবেন, কোনো কিছু একটা করতে যাবেন, মানে এমন কোনো সেক্টর নাই বাংলাদেশে যেখানে দুর্নীতি ছাড়া আপনি কোনো কাজ সঠিকভাবে করতে পারবেন। তো আশা করব এটার আর পুনরাবৃত্তি আমাদের
এই বাংলার মাটিতে আর কখনোই আসবে না। আই হোপ গাইজ ভিডিওটা ভালো লাগতেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে। রাইট নাও গাইজ আমি এখন আছি মিরপুর 14 নম্বরে। তো এখান থেকে ব্যাক করে দেখি কোথায় যাওয়া যায় নেক্সট। তো লেটস গো গাইজ, একটু রোডটা এনজয় করেন এখন। আরেকটা বিষয়, আমার ড্রাইভিং লাইসেন্সটা হয়ে গেলে আমার ইচ্ছা আছে ঢাকার বাইরে যাব। তো ব্লগিংয়ে আমি নতুন, অনেক কনফিডেন্সের অভাব আছে। আর নতুন অবস্থায় কোনো টপিক বলেন, আমি জানি আমার ভিডিওতে কোনো লজিক নেই বা এটা যে একটা কন্টেন্ট, আমি আসলে এটা ঠিক তখনই বুঝতে পারবো যখন রেগুলার ভিডিও করব, আপনাদের সাপোর্ট পাবো, আপনাদের কমেন্টসগুলো পাবো, তখন আমি আসলে বুঝতে পারবো আমার নেক্সট কীভাবে কী করা যায়। পুলিশ, আসসালামু আলাইকুম বরবাদ। পুলিশ দেখলে আমার ভয় লাগে, কারণ আপনারা জানেন আমার ড্রাইভিং লাইসেন্স নাই। তো এটা হয়ে গেলে ইনশাল্লাহ। আচ্ছা, এখন ঘড়িতে 12:33। তো আজকে শুধু ঘোরাঘুরিই করব। शाबाश बेटा। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা রেগুলার ব্লগ দেখতে চান কি না। नहीं এত পরিমাণ জ্যাম ঢাকা শহরে, আমার এত জ্যাম পছন্দ না। আমার সব থেকে নিরিবিলি জায়গা পছন্দ। আমি এখন আছি মিরপুর বিআরটি এর সামনে। অনেকেই বিভ্রান্ত হন মিরপুর বিআরটি কি 10 নম্বরে কিনা। তো সবাই এটাকে 10 নম্বর বলে, কিন্তু এক্স্যাক্টলি এটা মিরপুর 13 নম্বর। এটা 13 নম্বর সেক্টরের ভিতরে পড়ছে। আই থিঙ্ক আমার কোথাও একটা ব্রেক নেওয়া উচিত, একটু চা খাইতে ইচ্ছা করতেছে। A few minutes later. আমি এখন আছি মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের এখানে। তো চলেন একটু সামনে আগানো যাক। এইদিকে যে পরিমাণ জ্যাম হয়, আসতে তো ভয় লাগে। মোটামুটি জ্যাম আছে কিন্তু যাওয়া যাচ্ছে। মোটো ব্লগিংয়ের একটা সুবিধা আছে, বাইক হয়তো বা আমি চালাতেছি, যখন আপনারা ভিডিওটা দেখতেছেন মনে হচ্ছে বাইকটা আপনি নিজেই ড্রাইভ করতেছেন। আর নতুন নতুন ব্লগিং শুরু করাতে রাস্তাঘাটে বের হইলে মানুষ তাকায় তাকায় দেখে। এটা এটা একটা অন্যরকম লজ্জা কাজ করে ভিতরে। আশা করি এইসব জিনিসগুলোর সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাব তখন আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। ये बड़ी अच्छी बात कही आप। এই ওয়েদারে ঘুরতে অনেক ভালো লাগতেছে। তো আপনিও যদি চান ঘুরতে, তাহলে আপনাকে বাসায় থাকলে হবে না, অবশ্যই বের হয়ে আসতে হবে বাইরে, আর সাথে বাইক নিয়ে। আমি এখন আছি আগারগাঁ মেট্রো স্টেশনের এখানে। এদিকে রোডগুলো অনেক সুন্দর, আপনারা এই রোডটা দেখতে থাকেন। আমি উঠতেছি। ও ভাই, সেই, ও ভাই, কি বলবো গাইজ, আসলে বাসায় থাকা হয় তো সবসময়, বের হওয়া হয় না। তো বের হয়ে যে এত সুন্দর লাগবে জায়গাগুলা, বের হয়ে বুঝলাম যে ঘোরাঘুরির উপরে শান্তি কোথাও নাই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে। আর আপনারা কে কোত্থেকে ভিডিও দেখেন এটা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। ও মাই গড, তো আর কথা বাড়াবো না, আর কথা না বাড়িয়ে চলেন একটা রাইড দেওয়া যাক। Oh my god. এইরকম ওয়েদারে খুব একটা রাইড দিয়ে যে কি শান্তি লাগতেছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।
এরকম ভিডিও দেখতে চাইলে আপনাদের কি করতে হবে আপনারাই জানেন। তো আই হোপ গাইস ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।